একটা চিঠি একটা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার সচিবালয়ের কত সময় লাগে, আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে, আপনার সচিবকে আরো কতদিন দিতে হবে, সে যদি টাইপ না জানে, আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে, শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে কম্পিউটার কিনে দেবে, শিক্ষকদেরকে বলেন টাইপ করার ব্যবস্থা করে দেবে। আমরা 24-এর যে বাংলাদেশ চেয়েছিলাম, দুঃখজনক ভাবে এসে দেখছি 1 বছর পরে এসো কেন আমার শিক্ষকরা আন্দোলন সংগ্রামে নামলে পরে তাদের উপর লাঠিচার্জ করা হয়। ওয়াদা করে প্রজ্ঞাপন দিবেন না, মিছিল করতে দিবেন না, সমাবেশ করতে দিবেন না। এটা কোন বাংলাদেশ? এই হাসিনার বাংলাদেশ তো আমরা 24-25-এ চাই নাই। শিক্ষক মন্ডলীর গায়ে হাত তোলা হবে। তাই অবিলম্বে মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনার ডিপার্টমেন্টগুলোর দুর্নীতি বন্ধ করেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিবদের দালালি বন্ধ করেন, পয়সা বিদেশে পাচার হওয়া বন্ধ করেন। তা না হলে যে সেফ এক্সিটের আলোচনা চলছে, শুধু উপদেষ্টারা না, আমলারা যেই ডিপার্টমেন্টে আছেন, সচিব আর পিডি আপনাদেরও পালানোর জায়গা পাবেন না। তাই আমাদের দাবি খুব পরিষ্কার, এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন, আপনারাই আলোচনা করেছেন, আপনারাই একমত হয়েছেন। আপনারা একমত হবার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন জারি হচ্ছে না? ইদার তার ন্যায্য জবাব দেবেন, তা না হলে আজকে 4টার মধ্যে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে যে আলটিমেটাম দিয়েছে সেই প্রজ্ঞাপনের চিঠি ইস্যু করবেন। ধানাই ফানাই 25-এ চলবে না। এইটা শেখ হাসিনার বাংলাদেশ না। দিনে দুপুরে কলা গাছ আর তাল গাছ দেখাবেন, সেই বাংলাদেশে আমরা আর বাস করি না। আমাদের দাবি খুব পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যারা বাংলাদেশের ইতিহাসে 2 ফোঁটা ঘাম ঝরায় একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে উপদেষ্টা বানাইছি, আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে সরকারের দায়িত্ব দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রজাতন্ত্রের যারা মালিক, সেই জনগণ, সেই শিক্ষক মন্ডলীকে আপনারা প্রতিদিন অপমান করছেন, অপদস্থ করছেন। ক্লাস শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এসে তাদেরকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ রাজপথে, শহীদ মিনারে, প্রেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে। এইটা মানবিক বাংলাদেশ না, এটা গণ অভ্যুত্থানের বাংলাদেশ না। তাই আমরা পরিষ্কার করে এই সরকারকে বলতে চাচ্ছি, অবিলম্বে ন্যায্য সকল দাবি মেনে নেন। এই অবমূল্যের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান, অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করে ফেলেন।